আসসালামু আলাইকুম গাইস, হোয়াট ইজ আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইট ভিডিও। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বলিউডের এমন কিছু গান রয়েছে, সেই সাথে বাংলাদেশেরও কিছু বাংলা গান রয়েছে যেগুলোর মাধ্যমে আল্লাহর সঙ্গে শিরক করা হয়েছে। तुझ में रब दिखता है यारा मैं क्या करूं, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। আপনারা জানলে অবাক হবেন, এই গানগুলোতে আল্লাহর সঙ্গে সাধারণ মানুষের তুলনা করা হয়েছে। তবে আপনারা প্রতিনিয়ত এই গানগুলা শুনে যাচ্ছেন, আর আপনারা তো জানেন আল্লাহর সঙ্গে কারো তুলনা করা মানে শিরক করা। আল্লাহর সঙ্গে শিরক করলে ওই ব্যক্তির কখনো ক্ষমা হবে না। যদিও গান শোনা হারাম, তবে হিন্দি এবং বাংলায় এমন কিছু গান রয়েছে গানগুলো দেখার পর আপনি অবাক হতে বাধ্য হবেন এবং বলবেন এই গানগুলো তো আমি প্রতিদিনই শুনি, কিন্তু এই গানের মধ্যে এত কিছু লুকিয়ে ছিল তা তো আগে জানতাম না। আর হ্যাঁ, এই লিস্টে আপনার ফেভারিট গানও থাকতে পারে। অতএব আমি যেহেতু জানি কোন কোন গানে শিরক রয়েছে, সেহেতু আপনাদেরকে জানানোর প্রয়োজন মনে করছি। এখন মানা না মানা এটা আপনার ব্যাপার। এই গানগুলোতে শিরকে ভরপুর, তারপরেও এই গানগুলো আপনি যদি শোনেন তাহলে আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি গান গাইতে পারেন, আমার জানানোর দরকার তাই আমি জানাচ্ছি। এখন অনেকেই বলবেন আমি নিজেই তো অনেক গান সম্পর্কে ভিডিও বানাই, কিন্তু আপনাকে একটা কথা বলে দিই, আমরা যাই কিছু করি না কেন সবার উপরে ধর্ম থাকবে। আগেই বলে দিচ্ছি, এই ভিডিওটা শুধুমাত্র মুসলিমদের জন্য স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে এবং যারা অন্য রিলিজের রয়েছেন বিষয়টি তারা পার্সোনাল ভাবে নেবেন না। ভিডিওটি আপনার কাছে যদি একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। এই সময় কম, শুরু করো। তো গাইস, যাই হোক, লিস্টের শুরুতেই দেখতে পারবেন ইন্ডিয়ার বিখ্যাত গায়িকা নেহা কক্করের গান দিল কো कराए এই গানটি। दिल को करार आया तुझ पे प्यारा। এই গানটির একটা লিরিক্সে ব্যবহার করা হয়েছে দুয়া ভি লাগে না মুঝে ও দাবা ভি লাগে না মুঝে। दवा भी लगे ना मुझे, दवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा। जब से दिल को मेरे तू लगा है। বাংলায় বলতে গেলে যখন থেকে আমার অন্তরে তোমার বসবাস, তখন থেকে দোয়াও কাজে লাগে না এবং ওষুধও কাজে লাগে না। আল্লাহ নিজে বলেছেন, আমার বান্দা যখন আমাকে মন থেকে ডাক দেবে আমি তখন তার ডাকে সাড়া দিব। গানটি এমন ভাবে উপস্থাপনা করা হয়েছে যাতে আমরা বুঝতে না পারি গানটির মধ্যে শিরক ঢোকানো হয়েছে। সো এনিওয়ে গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে শাকিব খানের বহু জনপ্রিয় গান দুধে আলতা। দুধে আলতা বদন তোমার চন্দনের সুবাস। গানটির একটা জায়গায় বলা হয়েছে তুমি নারী নাকি পরি, বিধি নিজেই করবে ভুল। তুমি নারী নাকি পরি, বিধি নিজেই করবে ভুল। অর্থাৎ তুমি নারী নাকি পরি, সৃষ্টিকর্তা নিজেই করবে ভুল। সে তোমাকে নারী বানিয়েছে না পরি বানিয়েছে, কেউ যদি মুখ দিয়ে উচ্চারণ করে বা বলে যে সৃষ্টিকর্তা নিজেই ভুল করবে, তাহলে তার ঈমান থাকবে না। মহান আল্লাহ তাআলা কখনোই ভুল করতে পারেন না। তো এরপর আমাদের লিস্টে রয়েছে জান্নাত গানটি। तेरे बिन नामुमकिन करना गुजारा हो गया। জান্নাত গানটি গেয়েছেন ইন্ডিয়ার বিখ্যাত গায়ক বিপ্রা। তো এই গানের প্রত্যেকটি লাইনে আপনি জান্নাতকে খুঁজে পাবেন এবং জান্নাতকে অনেকবার অপমান করা হয়েছে। যেমন গানটিতে বলা হয়েছে তোমার হাসিও জান্নাত, তোমার তাবিজও জান্নাত। तेरा हंसना भी जन्नत है, तेरा तावीज जन्नत है। আপনি একবার ভেবে দেখুন, একটি মেয়েকে জান্নাতের সঙ্গে তুলনা করা হয়েছে, তো আপনি বুঝতেই পারছেন গানটিতে কত বড় শিরক ঢুকানো হয়েছে। গানের আরো একটা লাইনে বলা হয়েছে তোমার মুখটাও জান্নাত এবং তোমার প্রত্যেকটা জিনিসই জান্নাত। ओ जन्नत है तेरा मुखड़ा, तेरी हर चीज जन्नत है। ভাই, আমার কথা হচ্ছে জান্নাতকে এতই সস্তা, আসলে এই গায়কের এই জ্ঞানটা নেই যে জান্নাত কত দামি, যার কারণে একটা মহিলাকে জান্নাতের সঙ্গে তুলনা করেছে। তো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে শাকিব খানের আরো একটি জনপ্রিয় গান বাবা যে আমার। পৃথিবীতে যার বাবা নেই মানে সে বোঝে। গানটিতে বলা হয়েছে বাবা যে আমার সোনার মদিনা, বাবা যে আমার স্বর্গের ঠিকানা। বাবা যে আমার সোনার মদিনা, বাবা যে মদিনা এমন একটি পবিত্র শহর যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আর সাধারণ মানুষকে মদিনা শহরের সঙ্গে তুলনা করা হয়েছে। তাই মুসলিম হয়ে থাকলে দয়া করে এই গানটি শুনবেন না। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে হুয়া হে আজ পেহলি বার। हुआ है आज पहली बार जो ऐसे मुस्कुराया हूँ। এই গানটি হলো সানাম সিনেমার একটি জনপ্রিয় গান, যে কিনা গানটি রিলিজ পাওয়ার পর পরে অনেক জনপ্রিয়তা পেয়েছিল। গানটির একটা লিরিক্সে বলা হয়েছিল খোদা তোমার থেকে সুন্দর আর কাউকে বানাতে পারেনি। ना पाया नहीं अब तक खुदा तुमसे कोई प्यारा। এখন মুসলিম হিসাবে আমরা জানি যে নবী রাসূল এবং ফেরেশতা আল্লাহ সব থেকে সুন্দর তৈরি। তো এখানে সামান্য মানুষকে তাদের থেকে বেশি সুন্দর বলা হয়েছে। তাছাড়া গানটিতে কি বোঝাতে চেয়েছে তা আপনারা ভালোই বুঝতে পেরেছেন। এনিওয়ে গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে, তো এই গানটাও গেয়েছেন ইন্ডিয়ার
বিখ্যাত গায়িকা নেহা কাক্কার। তো এই গানের একটা লাইনে বলা হয়েছে, তোমাকে চেয়েছি রবের থেকেও বেশি। तुझे चाहा रब से भी ज्यादा। তবে একজন মুসলিম রবের থেকে আর বেশি কাকে চাইতে পারে? তো এই গানের লাইনটি খুবই খারাপ ছিল। সো এরপর আমাদের লিস্টে রয়েছে গড আল্লাহর ভগবান এই গান। गॉड अल्लाह और भगवान ने बनाया एक इंसान। গানটি মূলত ক্রিস 3 সিনেমায় ব্যবহৃত হয়েছিল। গড আল্লাহ और ভগবান ने बनाया एक इंसान। গড আল্লাহ ও ভগবান মিলে একটি মানুষকে বানিয়েছে। গানটিতে শিরকের স্বর্ণ হলো আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা করা। আল্লাহকে যদি অন্য নামে ডাকতে হয় তাহলে তার বাকি 99টি নামে ডাকুন, তাছাড়া এর বাইরে ডাকার কোনো সুযোগ নেই। তো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে শাকিব খানের 2023 সাল কাঁপানো প্রিয়তমা সিনেমার গান ঈশ্বর। তুমি এই রোদের মতো আমি তোমায় মাগ। গানটিতে বলা হয়েছে, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? আমরা মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা কেন ঈশ্বরের গুণগান গাই? এখানে ঈশ্বরকে আল্লাহর সঙ্গে তুলনা করা হয়েছে। আল্লাহ এক অদ্বিতীয়, তাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই গানটা শোনা হারাম। যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে ভাসতে। এই গানটি গেয়েছেন ধাবানি ভানুশালী এবং গানটি পুরো বিশ্বব্যাপী অনেকবার শোনা হয়েছে। ভারতের সর্বোচ্চ ভিউজ পাওয়া গানের লিস্টে এটি সবার অন্যতম স্থানে রয়েছে। গানটি রিলিজ পাওয়ার পরপরই অনেক সমালোচনার মুখে পড়ে, কারণ এই গানটিতে এমন কিছু লিরিক্স বলা হয়েছে এগুলো আপনি ভালোভাবে শুনলেই বুঝতে পারবেন। গানটিতে বলা হয়েছে, তোমার জন্য জান দেবো এবং তোমার জন্য ঈমানও দেব। जान भी दूं मैं गवाह मां भी दूं। আমার কথা হচ্ছে ভাই, তুই জান দিবি এটা তোর ব্যাপার, এখানে ঈমান দেওয়ার কথা কোত্থেকে আসলো? এছাড়া গানটিতে আরো বলা হয়েছে, আমি আমার ভাগ্যের লিখন বদলে দেব। किस्मतों का लिखा मोड़ दूं। এই গানটিতে আরো বলা হয়েছে, তোমার বদলে আল্লাহ যদি জান্নাত দেয় তবে সেটাও ছেড়ে দিব। नते सच कहूं छोड़ दूं। তো দেখতেই পেলেন গানটিতে অনেক খারাপ কথা তুলে ধরা হয়েছে। তো যাই হোক, তো দেখতেই পেলেন আপনারা কোন কোন গানটি শিরকের পর্যায়ে রয়েছে। তো আপনি যদি জানেন আর কোন কোন গানটিতে শিরক রয়েছে তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। তো মূল কথা হচ্ছে, যে গানের লিরিক্স গুলা খুবই খারাপ সেগুলোই দেখবেন বেশি ভিউ পেয়েছে। আসলে মানুষ হারামের প্রতি বেশি আসি, তবে গান লিখবে গানের মতো। এত অদ্ভুত কথাগুলো গানের মধ্যে কেন নিয়ে আসে? যেহেতু গানগুলো অনেক বিখ্যাত সেহেতু আমরা মনের অজান্তে গানগুলা গুনগুন করে গেয়ে যাই। তো এখন আপনি হয়তো বুঝতে পারছেন যে আপনি কত বড় ভুল করছেন। তো ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিন। তো ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ মনে হয় তো ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে সেট করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন এন্ড ভালো রাখবেন আপনার চারপাশ।